দেখা হবে আমাদের আবার মেছো খালামণি বলেছিল রবীন্দ্র সরোবরের ফুচকাটা নাকি খুব মজা, তাই সন্ধ্যার পর ফুচকা খাওয়ার উদ্দেশ্যে চলে এলাম রবীন্দ্র সরোবরে। রেডি? হ্যাঁ রেডি। লেক হয়ে বাসায় ফেরার সময় দেখলাম কয়েকজন গিটার নিয়ে গান করছে, আর খালামণি বলল যে তোমরাও বসে একটা গান করো। কি আর করা, খালামণির কথা রক্ষার্থে আমরা কুখ্যাত শিল্পীরা সবাই একসাথে গান করা শুরু করলাম। আমাদের বেসুরে গলায় গান রেকর্ড করতে আম্মু আর খালামণি ব্যস্ত হয়ে পড়ল। আশেপাশে মানুষ হেঁটে যাচ্ছিল, ব্যায়াম করছিল, তাই গান গাইতে একটু লজ্জা লাগছিল, তারপরও গিয়ে গেলাম। আমাদের গান নাকি অনেক আস্তে আস্তে হয়েছে, তাই আবার গান গাওয়ার জন্য সামনে এসে বলল। কত জোরে গান গাইবো সেইটার একটা নমুনা দেখালো রায়ান। আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার একই স্বপ্নের শহরে। আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার একই স্বপ্নের শহরে। তোর সাথে ছিল বাকি কত কথা বলবো একদিন একাকী নিজের সাথে করেছি তোর গল্প সারাদিন। ওর কথা আসে ফিরে ফিরে পথে হারানোর সব কবিতায় আমি তোকে নিয়ে যাবো আবার। এই গানটা আমরা সব কাজিনরাই পারি, একসাথে হলে আমরা প্রায় এই গানটা গাই। আমাদের ভালো লাগে, কারো শুনতে ভালো লাগুক বা না লাগুক। তবে আজকে মিস করছি তাজরিয়ান, তাজওয়ার এবং তাজমিলকে। ওরা সহ গানটা গাইলে আমাদের কাছে আরো ভালো লাগতো। যাই হোক, আমরা আমাদের স্কুল ভ্যাকেশনের আরেকটি দিন কাটিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ।